আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? একটু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। আজকে আমি আলোচনা করব কিভাবে ক্যামতাসিয়া ইউজ করে আপনার ভিডিও এডিটিং করতে হয়। সো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনি যদি ক্যামতাসিয়া নতুন ইউজার হয়ে থাকেন, প্রাথমিক অবস্থায় যদি আপনি ক্যামতাসিয়া ইউজ করে সহজে ভিডিও এডিটিং করতে চান, সেই জন্য আমি আমার ক্যামতাসিয়া 2022 যে সফটওয়্যারটা রয়েছে সেটা আমি ওপেন করে নিলাম। দেন আমি চলে যাব। এত ইন্টারফেস আসার পরে আমাকে সিলেক্ট করতে হবে নিউ প্রজেক্ট। আগে কয়েকটা প্রজেক্ট আমি বানাইছি, সো ওইগুলাতে আমি যাব না, নিউ প্রজেক্টে যাব, যেহেতু আপনাদের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও বানাইতেছি। নিউ প্রজেক্টে যাওয়ার পর এ ধরনের একটা ইন্টারফেস আসবে। সো আমার এখানে কোনো ফাইল ইম্পোর্ট করা নাই, দেখেন এখানে ইম্পোর্ট কিন্তু কথাটা দেওয়া আছে। সো আমি এখান থেকে ইম্পোর্ট করতে পারবো, অথবা আপনার ফাইলে গিয়েও কিন্তু আপনার এখানে ওপেন প্রজেক্টে দিয়েও আনতে পারবেন, অথবা ইম্পোর্ট অপশনে গিয়েও কিন্তু আপনি চাইলে আপনার যে কোনো ফাইল এখানে অ্যাড করতে পারবেন। সো আমি যেহেতু এখানে ইম্পোর্ট কথাটা রয়েছে, এখানে আমি ডাবল ক্লিক করলে হবে অথবা সিঙ্গেল ক্লিক করলে হবে। সো আমি এখানে ডাবল ক্লিক করলাম। দেন আমি আমার যে ভিডিওটাকে এডিট করতে চাচ্ছি ওই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নিয়ে আসবো। দেন আমি ওকে দিয়ে দিলাম। দেখেন আমি যে ভিডিওটা এডিট করবো এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। সো ভিডিওটা এখানে আসার পরে আপনার এই ভিডিওটাকে ড্র্যাগ করে আপনার এখানে যে ট্র্যাক 1 ট্র্যাক 2 দেওয়া আছে ওইখানে কিন্তু আপনার অ্যাড করে দিতে হবে। সো আমি এখানে অ্যাড করে দিলাম, ড্র্যাগ 1-এ দিলাম। দেন আপনার কিপ প্রজেক্ট এট 30 FPS। সো এখানে আপনার চাইবে আপনার প্রজেক্ট FPS রেট চাইবে। সো আমার কম্পিউটারে যেহেতু 8GB RAM ইউজ করতেছি, আর আমার পিসির গুণগত মানটা কিন্তু খুব বেশি একটা ভালো না, সো এই জন্য আমি 30 FPS এর করতে চাচ্ছি। 60 FPS আমি করবো না, 30 FPS এ দিলাম। 1 নম্বর ট্র্যাকের মধ্যে আমার এই ভিডিওটা দেওয়া আছে। দেন আমি ওপেন করে দিলাম। আমার ভিডিওটা কিন্তু এখন চলতেছে। আমি ভিডিওর যে অডিওটা আছে অডিওটাকে আমি সাইলেন্ট করে দেবো। সো অডিওটা আপনি যদি সাইলেন্ট করতে চান তাহলে আপনার রাইট বাটনে ক্লিক করে আপনার এখানে যেতে হবে অডিওতে, সাইলেন্স অডিও, অথবা আপনার কম্পিউটারে শিফট এস চাপ দিলেই কিন্তু আপনার এটা চালু হয়ে যাবে। তো আমি এখানে দেখিয়ে দিয়েছি ম্যানুয়ালি। দেন এন্টার দিয়ে দিলাম। আমার ভিডিওটা কিন্তু এখন চলতেছে। সেটাকে আমি যদি এডিট করতে চাই নর্মালি, সো এডিট করার জন্য আমার সামনে আমার যেহেতু চ্যানেল রয়েছে, আমার চ্যানেলের কিছু অংশ আমি এখানে অ্যাড করতে পারি। চ্যানেল অ্যাড করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করে যে কোনো একটা পিকচার নিয়ে আসবো বা ছবি নিয়ে আসবো। আমার ডেস্কটপে রাখা আছে। সো আমি ডেস্কটপ থেকে আমার এই ছবিটা এখানে আমি আমার যে মিডিয়া ফাইল রয়েছে এখানে নিয়ে আসলাম। দেন আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো এখানে, এটাকে আমি চাপিয়ে দেব। এই যে ছবিটা রয়েছে এই ছবিটার মধ্যে আমি আমার চ্যানেলের যে নামটা রয়েছে বা আমি যা অ্যানিমেশন করতে চাই ভিডিও ইফেক্টের মাধ্যমে আমি তা করবো এখানে। তো এটাতে আমি অ্যানিমেশন করতে চাইলে আমার চ্যানেলের নামটা আমি প্রথমে দেবো। তো এখানে প্রত্যেকটার অপশনেরই কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। মিডিয়াতে আপনার সব ফাইল এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন। লাইব্রেরিতে আপনার এখানে দেওয়া আছে আপনার টাইটেলস আছে, ইউআই কিট আছে, স্ট্রাকচারস আছে, আইকনস আছে, বিভিন্ন ধরনের গ্রাফিক্স এখানে দেওয়া আছে। সো আপনি চাইলে এগুলো এখানে অ্যাড করতে পারবেন। সো আমি যেহেতু আমার টাইটেলসটা দিব, সো আমি এখানে টাইটেলসে চলে গেলাম। টাইটেলসে যাওয়ার পরে আমি আমার চ্যানেলটাকে জাস্ট র্যান্ডমলি ভিউ করাতে চাই। সো এখানে আমি দেখব কোনটা আমার জন্য ভালো হয় আর কি। যে এটা যদি আমি ইউজ করি আমার চ্যানেলের নামটা একবার লিখে ফরওয়ার্ডে যাবে এবং ব্যাকওয়ার্ডে সুইপ করে চলে আসবে। সো আমি এটা ইউজ করলাম। এখানে ইউজ করার পর দেখেন এই পাশে টাইটেল অপশন রয়েছে, এই অংশটুকু আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি আমার যে চ্যানেলটা রয়েছে চ্যানেলের টাইটেলটা এখানে বসিয়ে দেবো, লার্ন টু নো
বিডি। দেন আমার এখানে কালার সিলেক্ট করে দিতে হবে। সো কালারটা আমি সবুজে রাখলাম, দেখি কেমন দেখায়, দিয়ে দিলাম। লার্ন টু নো বিডি, এটাকে আমি মাঝখানে দিব। মাঝখানে দিতে চাইলে অবশ্যই ড্র্যাগ করে এভাবে নিয়ে ছেড়ে দিতে হবে। ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পর আমি এখানে প্লে করে দেখব যে আমার যে টাইটেলটা রয়েছে টাইটেলটা কেমন দেখায়। সো একটু ব্যাকে নিয়ে গেলাম, ব্যাকে নিয়ে যাওয়ার পর আবার আমি ছেড়ে দিলাম লার্ন টু নো বিডি, না চলে আসছে। সো আমি এটাকে যে ছবিটা আমি অ্যাড করছি ছবিটা একটু বর্ধিত করে দিলাম, যেহেতু আমার লেখাটা এত দূর পর্যন্ত যায়। আবার একটু আমি চেক করে দেখে নিই, লার্ন টু নো বিডি, দেন ব্যাকে আসবে। আর একটু বড় করে দিচ্ছি ছবিটাকে, আর একটু বড় করতে হবে, আর একটু বড় করতে হবে, দেন চলে গেছে। সো আমি যে আমার চ্যানেলের টাইটেলটা এখানে মিডল পয়েন্টে দিয়ে দিয়েছি জাস্ট ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ডে সুইপ করে দেখানোর জন্য। তো এটাকে আমি ইচ্ছা করলে এডিট করতে পারবো। এটাকে এডিট করার জন্য আপনার এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখেন আমার যে স্কোয়ার এখানে যে চতুর্ভুজ আকৃতির যে অপশনটা রয়েছে এখানে দেখেন সবুজ কালার দেওয়া আছে। এটাকে আমি যদি ইচ্ছা করি তাহলে কিন্তু আমার লাল কালার দিতে, গোলাপি কালার, যে কোনো কালার আমি দিতে পারবো। সো আমার কাছে সবুজ কালারটাই কিন্তু বেটার মনে হয়েছে। সো এই জন্য আমি সবুজ কালারটাই আমি ইউজ করতে চাই। দেন এই পাশে যেটা রয়েছে গ্রে কালার, এই গ্রে কালারটাকে কিন্তু ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন। রাইট এলবো, লেফট এলবো হচ্ছে এটা, রাইট এলবো হচ্ছে সামনে যেটা। সেটাকে আমি যদি চেঞ্জ করতে চাই এরকম দেখাবে। দেন আপনি আবার এটাকে একটু ব্যাকে নিয়ে প্লে করে দেখেন, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। আবার আপনি আপনার লেখাটা যদি আপনার পরিবর্তন করতে চান তাহলে আপনার এই যে পাশে থাকা এ কথাটি দেখা যাচ্ছে এখানে আপনি ক্লিক করবেন। দেন আপনি ইচ্ছা করলে ফন্ট কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। ফন্ট চেঞ্জ করতে হলে আপনার ডিফল্ট একটা ফন্ট দেওয়া থাকে। সো আমি চাচ্ছি টাইমস অ্যান্ড নিউ রোমান দিতে। আমি নিচে চলে যাব, টাইমস অ্যান্ড নিউ রোমান্সে, টাইমস অ্যান্ড নিউ রোমান, এই যে টাইমস অ্যান্ড নিউ রোমান এখানে সিলেক্ট করার পর কিন্তু আমার লেখার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন আমি এটাকে বোল্ড করে দিলাম, অথবা ইটালিক ফর্মে, যদি ইটালিক ফর্মে দেন তাহলে বোল্ড অ্যান্ড ইটালিক ফর্ম দেন, ডান দিকে বাঁকা হয়ে গেছে। আবার ইচ্ছা করলে আপনি কিন্তু এটার কালারটা চেঞ্জ করতে পারবেন, রেড ছেলে রেড, হোয়াইট ছেলে হোয়াইট, আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। তো আমি হোয়াইট কালার ছিল, কারণ ব্যাকগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক হয় তাহলে হোয়াইট কালার ইউজ করাটাই উত্তম, তাহলে কিন্তু আপনার ভালো একটা ভিডিও কোয়ালিটি শো করবে এবং যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু দেখতে পারবেন। সো আমার চ্যানেলের লোগোটা অ্যাড করার পরে চ্যানেলের লোগোটা অ্যাড করে দিলাম। দেন আমি এখানে লোগোটা শেষ হয়ে যাওয়ার পরে আমি চলে যাব মূল পর্বে যে কীভাবে এটা ডাউনলোড করতে হয়। এরপরে আপনি চাইলে আপনার যে প্রথম ভিডিওটা রেকর্ড করে এখানে ইম্পোর্ট করেছিলেন ওই ভিডিওটার সামনে কিন্তু আপনার ট্রানজিশনস ইউজ করতে পারেন। সো ক্যামতাসিয়াতে অনেক ট্রানজিশন দেওয়া থাকে, এখানে অল দেওয়া আছে, সব কিছু এখানে শো করতে, 3D আছে, ব্লার্স আছে, ডিভিশনস আছে, ফ্যাটস আছে, রাডিয়াল আছে, সলিডস আছে, স্প্লিটস আছে, ওয়াইপস আছে। সো আমি এখানে ওয়াল যেটা সেটাই থাক, আমি এখানে খুঁজে দেখব জাস্ট যে কোনটা আমার ভালো লাগে। এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে ইউজ করবেন। সো মাউসের কার্সারটা এখানে নেওয়ার পরে কিন্তু এখানে দেখাবে এটা কী ধরনের ইন্টারফেসে শো করবে আপনার ভিডিওর পূর্বে, শুরু হওয়ার পূর্বে। ডায়মন্ডস, আমি এটাকে অ্যাড করে দিলাম আমার মেন ভিডিওতে। দেন আমি প্লে দিয়ে দেখব। এটা আমার কাছে ভালো লাগেনি, অন্য আরেকটা দিয়ে দেখি।
ফোল্ড, এটা আমি দিলাম। ঠিক একইভাবে আপনি চাইলে আপনার ভিডিওর শেষেও কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনার ভিডিও এডিটিং করতে পারবেন। এতক্ষণ আমি দেখালাম কিভাবে ভিডিও শুরুতে আপনার কোনো কিছু এডিট করে টাইমলাইন অ্যাড করতে পারবেন। তো এখন দেখাবো আমার ভিডিওর শেষে কিভাবে আপনার যে ভিউয়ার্স রয়েছে তাদেরকে কিভাবে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অ্যাট্রাক্ট করতে পারেন। সো এর জন্য কিন্তু আপনার সেম আগের কাজটাই করতে হবে, মিডিয়াতে যেতে হবে, দেন আপনার যে ছবিটা আপনার এখানে সিলেক্ট করতে চান। তো আমি এখানে অন্য একটা ছবি দিব। সো অন্য একটা ছবি দেওয়ার জন্য আমি এটাকে আবার অ্যাড করে আনলাম মিডিয়া ফাইলে, দেন আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিব এখানে। দেখেন আমার এখানে কিন্তু ছবিটা চলে আসছে। সো এটার উপরে আমি যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকে আমি উৎসাহিত করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য। সো এর জন্য আপনার যে কাজটা করতে হবে সেম আগের মতোই, লাইব্রেরিতে গিয়ে আপনার এখানে দেখতে হবে কোনটা আপনার পছন্দ হয়। প্লে করে দেখেন। এটা আমার ভালো লাগছে, সো আমি এটাকে অ্যাড করে দিয়ে দিলাম। দেন আমার এই ডান পাশে দেখেন প্রপার্টিসের অপশনটা যদি কোনো সময় না থাকে তাহলে কিন্তু প্রপার্টিসে ক্লিক করলে কিন্তু এই ধরনের ডায়ালগ বক্স পাবেন। দেন আপনার এখানে গিয়ে টাইপ করতে হবে আপনার যা বলতে চান। তাহলে আমি এখানে লিখব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেন এটাকে আমি প্লে করে দেখব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইচ্ছা করলে আপনি কিন্তু এটা মাঝে নিতে পারবেন, ড্র্যাগ করে নেওয়া যাবে। আর আমি যেহেতু ফন্টটাকে মাঝে নিতে চাই তাহলে এখানে আমি স্পেস বাটনে ক্লিক করলে কিন্তু মাঝে চলে যাবে। দেন আবার আমি এটাকে প্লে করে দেখব আসলে মাঝে গেছে কি না। কিছুটা মাঝে গেছে, সো আর একটু আমার দূরে নিতে হবে। দেন আবারও আমি এটা প্লে করে দেব, মোটামুটি মাঝে আসছে। সো দেন এরপরে আমি এখানে অ্যাড করব সাবস্ক্রিপশন অপশন, মানে সাবস্ক্রাইব বাটনটা যে থাকে ওটা আমি অ্যাড করব। সো এখানে গিয়ে আমি সার্চ, লাইব্রেরিতে কিন্তু সব কিছু রয়েছে। সো লাইব্রেরিতে গিয়ে যাওয়ার পরে আপনার ডিফল্টে যাবেন, দেন আপনার এখানে লিখবেন সাবস্ক্রাইব Camtasia 2022, এখানে গিয়ে লিখবেন সাবস্ক্রাইব। দেন সাবস্ক্রাইব আসার পরে আপনার এখানে অনেকগুলো সাবস্ক্রাইব বাটন রয়েছে। সো আপনার যেটা ভালো লাগে এটাই আপনি দিবেন। আমার কাছে এটা ভালো লাগে, সো আমি এটাই দিয়ে দিলাম। সো এটা অ্যাড করতে চাচ্ছি এই লেখাটা যাওয়ার পরে, এটা যাওয়ার পরে দেন আমার এটা এখানে আমি ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেব ভিডিওর উপরে। এখানে আমার সাবস্ক্রাইব লেখা আছে। সো আমি এটাকে প্লে করে দেখি কোথায় শো করে, উপরে চলে গেছে। সো এটাকে আমি ড্র্যাগ করে একটু ছোটো করে একটু হালকা ভিতরে নিয়ে আসবো। এখানে কিন্তু ড্র্যাগ করে প্রত্যেকটাই কিন্তু এক্সপ্যান্ডেড করা যাবে, রিডিউস করা যাবে, বর্ধিত বড়ও করা যাবে, ছোটও করা যাবে। দেন আমি আবার এটাকে প্লেব্যাক করে দেখি আমার এই লেখাটা যাওয়ার পরে সাবস্ক্রিপশন কথাটা আসে কিনা। আসছে। সো এখন আমি অ্যাড করব নোটিফিকেশন। এখানে গিয়ে লিখব বেল আইকন। দেন ক্লিক করে দেখব কোনটা আমার কাছে ভালো লাগে। সো এটা ভালো লাগে, আমি এটা আইনা এই কর্নারে দিয়ে দিব। ড্র্যাগ করে একটু ছোটো করে নেবেন। দেন আপনার প্লে দিয়ে দেখবেন যে আসলে কীরকম দেখায়। ইচ্ছা করলে এটার কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে প্রপার্টিস অপশনটা রয়েছে। যদি প্রপার্টিস না থাকে প্রপার্টিস কথাটার মধ্যে ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস আসবে। দেন আপনি এখানে রেড কালার সিলেক্ট করে দিলাম আমি, যেহেতু আমি এটা রেড কালারে রাখতে চাই। দেন আমি প্লে করে দেখব, ঠিক আছে।
সাবস্ক্রাইব প্লাস হলো প্লে বাটন, নোটিফিকেশন বাটন একসাথে হয়েছে। এটা যেহেতু বড় হয়ে গেছে, সো আমি এটাকে ড্র্যাগ করে ওই সাবস্ক্রাইবটার সমান করে দিলাম, দেন আবার আমি প্লে করে দিলাম। আশা করি ভিডিওটা থেকে বুঝতে পারবেন কিভাবে ক্যামতাসিয়া ইউজ করে ভিডিও এডিটিং করা হয়, এবং ভিডিওর পূর্বে আপনার যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল রয়েছে সেই চ্যানেলের নাম বা টাইটেল কিভাবে অ্যাড করা যায় এবং সেটাতে কিভাবে ট্রানজিশন করা যায়। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এই প্রত্যেকটা অপশন সম্পর্কে। আজকে জাস্ট আমরা জানলাম মিডিয়া এবং লাইব্রেরি সম্পর্কে, দেন আমরা আলোচনা করব অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্ট, ট্রানজিশন। আজকে আবার ট্রানজিশন সম্পর্কে একটু আলোচনা করছি, জাস্ট লিটল বিট একটুখানি আলোচনা করছি। নেক্সট টাইম আমরা বিশদভাবে আলোচনা করব। এরপরে আপনার অ্যানোটেশন আছে, অ্যানিমেশন আছে, বিহেভিয়ার আছে, কার্সার ইফেক্ট আছে, অডিও ইফেক্ট আছে, ভয়েস ন্যারেশন আছে। সো পরবর্তী ক্লাসে আমরা সে বিষয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারবেন কীভাবে ক্যামতাসিয়া সহজে ইউজ করা যায়। সকলেই ভালো থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।